আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব সার্চের মাধ্যমে কিভাবে আমরা কোনো তথ্য খুঁজে বের করব। ওকে, তো বন্ধুরা প্রথমে আমি আমার ফাইলটাতে যাচ্ছি। এই যে এই ফাইলটা আমি ওপেন করে আগে আমি তৈরি করে রাখছিলাম, এখন এটা ওপেন করব। তো ওকে, আমার এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা কি করছি, জাস্ট এটাকে এতটুকু টান দিয়ে অর্থাৎ এতটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট এটাকে কালার করে দিলাম। ওকে, অর্থাৎ বর্ডার কালার করলাম আর কি। আর এখানে জাস্ট কি করছি, ফন্টের লেখাটা একটু আর একটু আমি কত করে দিছিলাম, আচ্ছা এখানে ক্লিক করি, এই যে 14 করে দিয়েছিলাম। ওকে, এই সবগুলোকে একসাথে করে ফেলবেন। জাস্ট একটু বড় হচ্ছে, আপনাদের যারা মোবাইল ডিভাইস দিয়ে দেখেন তাদের এখানে একটু দেখতে ভালো হবে, এ কারণে লেখাটাকে জাস্ট আমি ফন্ট সাইজটা একটু বাড়াই নিলাম। আর কিছু না, জাস্ট এগুলা লিখছি, এগুলো আপনারা আপনাদের মতো লিখে রাখবেন। যেমন আমি একটা এমপ্লয়ির আইডি দিচ্ছি, নাম দিচ্ছি, তারপরে তার একটা ঠিকানা দিচ্ছি, যেমন ভিলেজ বা রোড। ওকে, অর্থাৎ যারা শহরে থাকে বা গ্রামে থাকে সবারটাই লেখা যাচ্ছে এভাবে। তারপরে থানা, আপনারা চাইলে পুলিশ স্টেশন লিখতে পারেন এখানে। ওকে, তারপরে এখানে আমরা ডিস্ট্রিক্ট দিচ্ছি। তো এখানে লেখাটা কিছুটা লেগে যাচ্ছে, আচ্ছা আমি আর একটু ডিস্টেন্স দিয়ে নিচ্ছি। ওকে, তো এখন দেখেন এরকম, অর্থাৎ এখন আমরা যেমন কোনো ব্যক্তি নাম দিয়ে সার্চ দিবে, যে আকাশ লেখার সাথে সাথে আকাশের ভিলেজ, থানা, ডিস্ট্রিক্ট এগুলা সে দেখতে পাবে। অথবা সে দেখতে যাচ্ছে যে সুনামগঞ্জে কত কত এখানে কতজন ব্যক্তি আছে। হুম, বা সুনামগঞ্জ লিখে সে যখন সার্চ দিবে, তখন সুনামগঞ্জ যেখানে যেখানে আছে, যাদের যাদের আছে সবগুলা সে খুঁজে বের করবে। এখন কথা হচ্ছে, এটা তো আমরা সিম্পল ভাবেই করতে পারি, এখান থেকে খোঁজার কি দরকার আছে, এটা এখানে তো দেখাই যাচ্ছে, তাই না? না, আপনার কাছে যখন হাজার হাজার তথ্য থাকবে বা বিশাল বড় একটা ডাটাবেস থাকবে, ওইখান থেকে কিন্তু আপনি ধইরে ধইরা, যেমন আপনি যদি ক্যান্টনমেন্টের মধ্যে যারা আছে তাদেরকে বের করতে চান বা দেখতে চান, বা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছে তাদেরকে দেখতে চান, তাদের ডাটাগুলো আপনার দরকার হয়, তো ওইটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এ কারণে মাইক্রোসফট এক্সেলের আমরা সার্চের যে ফাংশনটা এখন ব্যবহার করব, টেকনিকটা, এর মাধ্যমে খুব সহজেই আমরা, অর্থাৎ যে কাজটা করতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এই কাজটা আমরা খুব অল্প সময়ে করে ফেলতে পারবো। ওকে বন্ধুরা, তাহলে আপনারা প্রথমে একটা ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করার পরে জাস্ট প্রথম পেজটাতে এরকম বা যে কোনো, এই যে শিট, অর্থাৎ আমাদের প্রথমে আমরা যে ফাইলটা ওপেন করছি এরকম একটা খালি একটা ইন্টারফেস শো করছিল, ওইখানে জাস্ট আমরা এতটুকু লিখলাম। ওকে, লেখার পরে এখন আমরা আসল কাজ করব। হ্যাঁ, তো এর জন্য এই যে আমার এই যে এই ফাইলের প্রথম একটা শিট ওপেন আছে, অর্থাৎ একটা ফাইলের মধ্যে একাধিক শিট আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখন আমি দ্বিতীয় শিটে ক্লিক করব, অর্থাৎ যেখানে আমরা কি করব, কোনো কিছু সার্চ করব। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শিট, অর্থাৎ মূল ডেটাটা আমাদের কোথায় আছে, অর্থাৎ আমরা ইনফরমেশনগুলো কোথায় থেকে পাবো, অর্থাৎ আমাদের মূল কাজটা কিন্তু এখানে করা হচ্ছে। ওকে, বাট আমরা তো এত বড় ডাটাবেজে হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা কি করব, জাস্ট আমাদের একটা হোম পেজ রেখে দিব, ওইখানে জাস্ট আমরা সার্চ করে এখানের ইনফরমেশনগুলো ওইখানে পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এটা হোম পেজ নাম দিতে পারি, বা আপনি এখানে যে কোনো একটা কিছু দিতে পারেন। হ্যাঁ, বা আপনি এখানে এটাকে চাইলে ডিলিট করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারেন, রিনেম করতে পারেন। সাপোজ এটার নাম আমি দিলাম হোম পেজ। ওকে, হোম। ওকে, এন্টার ক্লিক করলাম। তো দেখেন আমি নাম হোম দিছি, হোম হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা ইনফরমেশনগুলো খুঁজবো। হ্যাঁ, তো ইনফরমেশনগুলো খুঁজতে হইলে এই যে আপনার মূল তথ্যগুলা যেখানে আছে সেখান থেকে এই যে হেডিংটাকে, সম্পূর্ণ হেডিংটাকে সিলেক্ট করবেন। এই যে কিভাবে, এখানে এটা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি মাউজের লেফট বাটনে ক্লিক করে এই যে এতটুকু লেফট সাইডে ক্লিক করে এতটুকু টেনে আনবেন, অর্থাৎ এতটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনি এটাকে কপি করবেন। ওকে, কপি করে এই যে হোমে ক্লিক করবেন, আমরা এখানে আসছি, এখানে যে কোনো এক জায়গায় আপনি কি করবেন, এই যে ক্লিক করে যে কোনো এক জায়গায় জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ওকে, এই যে পেস্ট করে দিলাম। এখন দেখেন লেখাগুলা সাথে সাথে লেগে যাচ্ছে। হ্যাঁ, আমরা কি করব, এটা কার মধ্যে, এর মধ্যে, অর্থাৎ আইডি কে বড় করার দরকার নাই, আইডির ঘরটা এই কলামটা আর একটু বড় করে নিচ্ছি, অর্থাৎ নেম,
তারপরে ভিলেজ বা রোডের এটা একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করতে হবে। ওকে, ওকে, তারপরে আমরা এই যে থানাটা একটু বড় করে নিচ্ছি, তারপরে আমরা ডিস্ট্রিক্টেরটা আর একটু বড় করে নিচ্ছি। ওকে, তো দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যে সার্চ করব, সার্চ করার জন্য আমরা কি দিয়ে সার্চ করব? ডিস্ট্রিক্টের কোনো কিছু দিয়ে সার্চ করব, নাকি থানার, নাকি আমরা এই যে ভিলেজ বা রোড দিয়ে? তো আমরা চাচ্ছি যে ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ দিব। অর্থাৎ ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ দিলে সুবিধাটা কি, একই নামে তো অনেক ব্যক্তি থাকতে পারে, তাই না? বা আইডি দিয়ে দিতে পারি। এখন আইডি দিয়ে যদি দেন, আপনার তো অনেকের আইডি আপনার মাথায় থাকবে না, তাই না? তো আপনি চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারবেন। আমি আপাতত ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, কারণ আমি যদি চাই যে এই ডিস্ট্রিক্টের লোকগুলাকে আমি খুঁজে বের করব, এই ডিস্ট্রিক্টে কারা কারা আছে, ঠিক আছে? তো এই কাজটা আমার জন্য সহজ। আপনি যদি চান থানার মাধ্যমে বের করবেন, পারবেন। আপনি যদি চান যে এই ওই মাত্র ভিলেজের মধ্যে কতজন ব্যক্তি আছে, সবার সব ইনফরমেশন আপনাকে দেখাবে। ওকে, এখানে নিচে ইনফরমেশনগুলো শো করবে। আমি সিলেক্ট করব ডিস্ট্রিক্টটাকে। ওকে, আমি ডিস্ট্রিক্টটাকে ভিত্তি করে কাজটা করব। তাহলে প্রথমে এখানে আমরা ডিস্ট্রিক্ট লিখব, ডিস, অর্থাৎ আপনি যেটা দিয়ে তথ্য খুঁজবেন এই নামটা কিন্তু সেম থাকতে হবে। ওকে, সুতরাং আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কপি করে এখানে বসায় ফেলছি। তারপরে এখানে এই যে ডিস্ট্রিক্ট, মানে আমি যে সার্চ দেব কি দিয়ে দিব, ডিস্ট্রিক্ট দিয়ে। ওকে, এখানে ডিস্ট্রিক্টটা বসাইছি, তারপরে নিচের ঘরটা আমি ফাঁকা রাখছি, কারণ এখানে আমি টাইপ করব, অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম টাইপ করব। ওকে, এখন এটা বোঝার জন্য এই যে দেখেন, আচ্ছা এখানে দেখেন ডিস্ট্রিক্টকে এইভাবে টান দিছি, এখানে ডিস্ট্রিক্টের ফরম্যাটটাই চলে আসছে। সুতরাং এটা আমরা ডিলিট করে দিই। ওকে, আগে ক্লিয়ার ফরম্যাট দিই, তারপরে ক্লিয়ার অল দিই, আমরা নিজেরাই টাইপ করি। হ্যাঁ, ভালো হবে। তো আমরা প্রথমে ডিস্ট্রিক্ট টাইপ করব। ওকে, তারপরে এখানে আমরা কোনো কিছু লিখব। তো এই যে এতটুকু সিলেক্ট করে আমরা একটা বর্ডার কালার দিয়ে দিব, অথবা আমরা চাইলে বর্ডারও দিতে পারি। আগে অল বর্ডার দিলাম, তারপরে এই যে এই কালারটা দিলাম। ওকে, তারপর আমরা একটু ফন্ট সাইজটা বড় করে দিতে পারি, ফন্ট সাইজ দিলাম 14। ওকে, হয়ে গেল। তো এখানে যেখানে আমরা ক্লিক করব, ক্লিকের জন্য একটা বাটন নিয়ে আসব। এই যে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, শেপে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আমি চাচ্ছি এটা নিতে। ওকে, এটাই ক্লিক করব। এখন আপনি এটা যেখানে বসাইতে চান এখানে ক্লিক করবেন, এই যে বসে গেছে। এবার এটাকে আমি টেনে ছোট করে নিচ্ছি। এই যে আপনারা এটা যে কোনো আকৃতি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো এখানে আমি লিখব যে সার্চ। ওকে, তো দেখেন লেখাটা কিন্তু মাঝামাঝি আসে নাই, তো আমি হোমে ক্লিক করব, তারপরে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। ওকে, অর্থাৎ এটা সেন্টারিং হয়ে গেছে। তো এখন লেখাটাকে চাইলে আপনারা এই বক্সটাকে চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারেন। এই যে ফরম্যাটে ক্লিক করেন, তারপরে এই যে শেপে যান, আউটলাইন, অর্থাৎ এই পাশে যে দাগগুলো উঠে গেছে, তারপর আপনার ইফেক্ট, শেপ ইফেক্টে ক্লিক করেন। এই যে বিভিন্নভাবে এই যে আমি এটা দিলাম। আপাতত এতটুকুই ভালো দেখাচ্ছে। ওকে, তো এই যে আরেকটু এইভাবে টেনে দিই বা এইভাবে। ওকে, তো তারপরে আপনারা যে কোনো জায়গায় এভাবে ক্লিক করবেন, অর্থাৎ আমি এখানেই করলাম। তারপরে এই যে ভিউতে এখন আমরা ফাংশনালি অরিজিনাল কাজটা শিখব সার্চের জন্য। এটা তো জাস্ট আমরা ডিজাইন করছি, এখানে জাস্ট আপনার সার্চ লিখে দিলেও হইতো। ওকে, এটা কিভাবে করছে এটাও পারবেন। এখন আমাদের অরিজিনাল কাজ, অর্থাৎ এই যে এখানে লেখা, এখানে সার্চে ক্লিক করলে যেন ডাটাটা চলে আসবে, এই কাজটা আমরা এখন করব। তো বন্ধুরা, এখানে আমি যে কোনো একটা এই যে কোনো একটা সেলের মধ্যে আমি কি করব, এটা ক্লিক করব। আমি এখানেই করলাম। ওকে, তারপর আপনি ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে সোজাসুজি এই যে একদম শেষে দেখেন ম্যাক্রো, এই যে ম্যাক্রোর উপরে ক্লিক করবেন না, নিচে দেখেন এই যে এখানে ক্লিক করবেন, এই যে রেকর্ড ম্যাক্রো। ওকে, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম। এবার এটা নাম দিব আমরা, ঠিক আছে? নাম দিব সার্চ বক্স
সুতরাং আমার আগে অনেকগুলো সার্চ বক্স নাম এই নামে তৈরি আছে, সুতরাং আমি সার্চ বক্স 11 দিলাম। ওকে, কারণ আগেরগুলোর সাথে ম্যাচ হয়ে যাবে, তো আবার রিপ্লেস করতে বলবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, দেখেন এখানে তিনটা অপশন আছে, ওয়ার্কবুক, নিউ ওয়ার্কবুকে রাখবেন নাকি এই ওয়ার্কবুকে নাকি পার্সোনাল মেক্রো ওয়ার্কবুক। সুতরাং এখানে আমি পার্সোনাল সিলেক্ট করে নিচ্ছি, তারপরে ওকে। ওকে, তাহলে দেখেন এতটুকু হয়ে গেছে। তারপরে আপনার এখন কি করবেন, আপনারা এই যে ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন শর্ট ফিল্টারের এখানে অপশন আছে অ্যাডভান্সড, অ্যাডভান্সডে ক্লিক করবেন। তারপরে এটা কপি দিয়ে দেবেন, কপি টু অ্যানাদার লোকেশন। ওকে, কপি টু অ্যানাদার লোকেশন দেওয়ার পরে এই যে আমাদের বলতেছে লিস্ট রেঞ্জ, অর্থাৎ সে যে তথ্যগুলো খুঁজে আনবে, কোথায় থেকে খুঁজে আনবে তার সীমানাটা নির্দিষ্ট করে দিতে। অর্থাৎ 1 নম্বর শিটের এই যে এখান থেকে এখানে, বা আপনারা যত ইচ্ছা দিতে পারেন, নিচে যত, আমার এতটুকু আছে, জাস্ট আমি এতটুকু সিলেক্ট করছি। অর্থাৎ তার পুরো সীমানাটা হচ্ছে এতটুকু, এতটুকু আমি সিলেক্ট করছি। এখানে কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করি। আচ্ছা, এটা আবার দেখেন এটা কিভাবে করবেন আপনারা। প্রথমে এটা এই যে এখানে কার্সরটা রাখবেন, রাখার পরে অর্থাৎ জাস্ট এখানে একটা ক্লিক করবেন, শিট 1-এ যাবেন। ওকে, এই যে শিট 1-এ আসছি আমরা। ওকে, তো শিট 1-এ আসার পরে এই যে সরি, এখান থেকে এতটুকু আপনারা সিলেক্ট করলেন। তারপরে দ্বিতীয়টাতে যাবেন, এখন বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমরা ক্রাইটেরিয়া বলতে এই যে আমরা কি এই নেমকে নেম দিয়ে সার্চ দেবো, আইডি দিয়ে, ডিস্ট্রিক্ট দিয়ে, কোনটা দিয়ে, এই যে আমরা তো আগে লিখে রাখছি এই ডিস্ট্রিক্ট দিয়ে। এখন শুধু ডিস্ট্রিক্টকে সিলেক্ট করলে হবে না, যে ঘরে আমরা ডিস্ট্রিক্টটা লিখবো সেই ঘরেও সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই দুইটাকেই আমরা এই যে এতটুকু সিলেক্ট করলাম, চলে আসলো। ওকে, তারপরে এখন বলছে কপি টু, অর্থাৎ কপি টু কোথায় কপি হবে, এই যে এই হেডিংটাকে আমরা সিলেক্ট করব, এই হেডিং এর নিচে কপি হবে। ওকে, তো আমরা এখানে ওকে করে দিব এটাকে। এই যে হয়ে গেছে, দেখেন এখন কিন্তু সকল ডাটা কিন্তু চলে আসছে। কেন আসছে, কারণ এখানে তো আমরা কোনো কিছু এখনো টাইপ করি নাই। হ্যাঁ, ফাংশনটা দেওয়ার সাথে সাথে সবগুলাকে সে কল করে নিয়ে আসছে অটোমেটিক্যালি। এখন আমরা কি করব, এখন এই যে দেখেন এই যে এটাকে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে অ্যাসাইন ম্যাক্রো, এই যে অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করবেন। করার পরে এই যে আমরা এই যে সার্চ বক্স 11 দিয়ে নাম দিয়েছিলাম, অর্থাৎ ম্যাক্রো নামটা। ওকে, এটাতে আপনি ডবল ক্লিক করতে পারেন, কিংবা এখানে একটা ক্লিক করে এই যে ওকে দিয়ে দেন। ওকে, অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করেন, এখানে রাখেন, এই যে দেখেন এটা কিন্তু সার্চের অপশন চলে আসছে। ওকে, এখন আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ভিউতে ক্লিক করে এই যে ম্যাক্রো এখানে ক্লিক করে ম্যাক্রোটা স্টপ করে দিতে হবে। ওকে, স্টপ করলে এখন দেখেন কি হয়। সাপোজ আমরা ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ দিব, এসইউ সুনামগঞ্জ। ওকে, এই যে দেখেন সুনামগঞ্জের সব, সুনামগঞ্জ পুরোটা কিন্তু লিখতে হবে না। ওকে, তারপরে এখন যদি আমরা ঢাকা লিখতে চাই, ওকে, অর্থাৎ ডি দিয়ে যে ডিস্ট্রিক্ট আছে, ওকে, আমরা ডি দিয়ে যেসব ডিস্ট্রিক্ট, ওকে, সে ডি দিয়ে ঢাকা পাচ্ছে, অর্থাৎ ঢাকার ভিতরে এইগুলো আছে। হ্যাঁ, তারপরে এখানে যদি আমরা চাই জি, অর্থাৎ জি দিয়ে গাজীপুর আছে, বা এখানে আমরা টাইপ করতে পারি গাজীপুর, এই যে এই ইনফরমেশনগুলাই। বা এখানে যদি আমরা নেত্রকোনা টাইপ করি, সাপোজ নেত্রকোনা, দেখি নেত্রকোনার কোনো ইনফরমেশন আছে কিনা। ওকে, এই যে নেত্রকোনা একটা ইনফরমেশন আছে। আচ্ছা, তো এটা দেখেন জায়গা হচ্ছে না, তাই না? তো এটাকে তো চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। এই যে এখন তার প্রবলেম হচ্ছে না দেখাতে। নেত্রকোনা দিয়ে সার্চ দিলাম আমরা, নেত্রকোনা দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে নেত্রকোনা আসছে। এখন যদি এখানে আমরা সুনামগঞ্জ লিখলাম, সার্চ দিলাম, সুনামগঞ্জ চলে আসছে। হ্যাঁ, এখন আমরা র শিটটা যাই, দেখি এখানে কি কি ডিস্ট্রিক্ট ছিল। হ্যাঁ, গাজীপুর, ঢাকা, সুনামগঞ্জ, নেত্রকোনা, এগুলাই, আর তো আর কিছু নাই, তাই না? তো এখন আমরা এই যে হোমে চলে যাই। ওকে, তো দেখেন আমরা কিন্তু সার্চ দিয়ে ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। আর আপনি যদি এখানে নাম দিয়ে সার্চ দেন, তো আপনাকে ফাংশন করার সময় এখানে নেম লিখতে হবে, অর্থাৎ হুবহু এই নামটাই লিখতে হবে এখানে। ওকে, তো তখন আপনি নাম লিখে সার্চ দিলে, অর্থাৎ এই নামে বা এই অক্ষরে যত ব্যক্তি আছে সব বের করে দেবে। ওকে, আচ্ছা, এটা গ্র্যাজুয়ালি দেখাবে। হ্যাঁ,
গ্র্যাজুয়ালি অর্থাৎ এখন আপনি যদি এ দিয়ে দেন, এ যদি থাকে ব্যক্তির নামের শেষে, এখন আপনার সার্চ দিয়েছেন এ দিয়ে, এটা কিন্তু না। অর্থাৎ এ দিয়ে যেসব নাম শুরু হয়েছে বা প্রথম এ আছে, আকাশ, আকাশ হতে পারে, আলী হতে পারে, এরকম বিভিন্ন নাম সে সিরিয়াল অনুযায়ী তার সকল ইনফরমেশনগুলো দেখাবে। ওকে, এটা হচ্ছে আমাদের সুবিধা। কারণ হচ্ছে যখন আমাদের হাজার হাজার ইনফরমেশন থাকবে বা বিশাল বড় ডাটাবেস নিয়ে আপনি যখন জব করবেন প্রফেশনাল লাইফে বা বড় বড় স্কুলে যখন আপনি কাজ করবেন, তখন এই তথ্যগুলো খুঁজতে হলে আমাদের অনেক সময়ের দরকার, যার কারণে আমরা এই এক্সেলের মাধ্যমে সহজভাবে কাজটা করতে পারি। ওকে, প্রথমে জাস্ট ফাংশনটা তৈরি করতে একটু সময় নেবে, বাট কিন্তু কাজটা করতে কিন্তু অনেক কম সময় লাগবে। হ্যাঁ, জাস্ট কয়েক সেকেন্ড, আপনি জাস্ট একটা অক্ষর লিখে সার্চ দিবেন, আপনার সব ইনফরমেশন। যেমন এখানে আমি ডি লিখে সার্চ দিব। ওকে, সরি, ডি লিখে সার্চ দিব, এই যে ঢাকার সকল ইনফরমেশন, অর্থাৎ ঢাকার ভিতরে কয়টা থানার লোক আছে, এখানে 3টা থানার, তারপরে ভিলেজ, এই যে 3টা ভিলেজ বা রোডের বা এলাকার, তারপরে এই যে সব কিন্তু দেখাচ্ছে। ওকে, তাহলে আপনারা এখন কথা হচ্ছে এটা কিন্তু নর্মালি কিন্তু আমরা যেভাবে সেভ করি এইভাবে সেভ করলে হবে না। এটাকে সেভ করতে হলে আপনি প্রথমে এই যে দেখেন, এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পরে আপনার এখানে যদি অপশন না থাকে তাহলে নিচে ব্রাউজ লেখা থাকবে, ব্রাউজে। আর আমার এখানে অটোমেটিক্যালি ব্রাউজ সিলেক্ট করা আছে, যার কারণে আমাকে আর ব্রাউজ করতে হচ্ছে না। হ্যাঁ, আর যাদের এইভাবে হয়ে যায় তারা তো ব্রাউজ করার দরকার নাই। আর যাদের ব্রাউজ করতে হয়, ব্রাউজে ক্লিক করবেন, তারপর আপনার এর অপশনগুলো দেখাবে কোথায় রাখবেন আপনি, তো এটাকে সিলেক্ট করবেন। তো আমার এখানে এই ব্রাউজ অপশন আসার কোনো প্রয়োজন নাই, তো এখন আচ্ছা। তো নর্মালি আপনারা যেভাবে সেভ করেন, সেভ এজে দিয়ে এভাবে সেভ এজে যাবেন। কিন্তু এই যে এখানে এই যে এখানে ক্লিক করে এই যে এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কবুক, ওকে, এটাতে ক্লিক করতে হবে। এই যে এটাকে এনেবল করে দিতে হবে, অর্থাৎ এক্সটেনশনটা, অর্থাৎ সেভ টাইপটা এরকম কইরা থাকবে। ওকে, অর্থাৎ নামটা এই যে দেখেন। তো আপনারা এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সেভে ক্লিক করবেন, অলরেডি এটা সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা যদি কাউকে তারপর আপনার ক্লোজ করার পরে এখানে সেভ দিতে হবে। ওকে, এখন দেখেন, এখন লাস্টে যে আমরা সেভটা দিছিলাম ওইটা হচ্ছে এই যে এই ফাইলে কাজ করছিলাম, রুট ফাইলটা, অর্থাৎ আমাদের র ফাইলটা, এটার জন্য এটা সেভ হয়েছে। আর প্রথমে আমরা যেই সেভটা করলাম সেভ এই যে দিয়া, এই সেভটা হচ্ছে এই ফাইলটা, এই যে দেখেন, এখানে দেখেন এটা কেমন আর এটা কেমন। ওকে, অর্থাৎ এখন যদি এখানে আমি কোনো কিছু টাইপ করি, অর্থাৎ এন দিয়ে দেখি কি ডিস্ট্রিক্ট আছে, এই যে নেত্রকোনা আছে, এখানে নেত্রকোনার একটা ইনফরমেশন আছে। ওকে, দেখাবে। তো এখানে আপনি রুট ফাইলটাও দেখতে পারবেন। ওকে, বাট আপনি প্রথমে যে ফাইলটা নিয়ে কাজ করছিলেন সেই ফাইলটা কিন্তু আগের মতোই থেকে যাবে। ওকে, এই যে দেখেন, আপনি যদি এখন এটাকে, ওকে আমি এটাকে অফ করে দিব সেভ দিয়ে। এবার দেখেন, এটা দেখেন, এটার যে আপনার রুট, এই যে প্রথমে র শিটটা ছিল এটা থাকবে, বাট আপনি যেখানে ফাংশনের কাজ করছেন দেখেন এটা কিন্তু নাই। ওকে, বাট আমরা এই যে দেখেন, এটা কিন্তু আমরা কখনো এটা তৈরি করি না। ওই যে ওইখানে আমরা কাজ করছিলাম, এটা অটোমেটিক্যালি সেভ এজে ম্যাক্রো দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এখানে ফাংশনের কাজ করছিলাম, আর এটা হচ্ছে রুট, অর্থাৎ র শিট, যেখানে আমাদের র ডাটাগুলো ছিল, মূল ডাটাগুলো এখানে ছিল। ওকে, তো যারা ভিডিওটা বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে তারা ভিডিওটা পজ করে টেনে টেনে দেখতে পারেন। আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।